হ্যালো গাইস, আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ কি করছি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। যদিও এই দুদিন ধরে আমি ভয়েস ভিডিও আপলোড করতে পারিনি, হ্যাঁ মানছি। তো সেই কারণে আমি ভীষণভাবে তোমাদের কাছে দুঃখিত। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। তো প্রথমেই ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। যেহেতু বিছানা গুছাতে আমার ভীষণই ভালো লাগে, কারণ প্রত্যেকদিন একটা নতুন নতুন বেড কাভার পাতা। আমার মতো কি তোমরাও পছন্দ করো এরকমভাবে ঘর সাজিয়ে রাখতে? তো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর তারপর বিছানা চাদরটা পাতার পরে আমি বালিশের কভারগুলোকে পরিয়ে নিচ্ছিলাম। দেন তারপর ঘরদোরটা গোছাবো। তো চলো দেখো। আর একটা কথা বলি গাইস, এই যে শীতটা পড়েছে, ডিসেম্বরটা সবে পড়লো, তো আমি কিন্তু ৩ খানা কম্বল আমি বের করেছি। আর তোমরা কটা কম্বল গায়ে দিচ্ছ এই মুহূর্তে কিন্তু অবশ্যই জানিও। আর তারপর আমি রুমটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম। আর একটা কথা বলি, আমি কিন্তু খুবই শীত কাতুরে মেয়ে, মানে আমার খুব ঠান্ডা লাগে, ঠিক আছে? তো সেই কারণে আমি সবসময় মানে এই শীতের মধ্যে বেশিরভাগ টাইমে কম্বলের তলায় ঢুকে থাকি। তোমরাও কি আমার মতো এরকম করো? তো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তারপরে আমার ওয়ারড্রবটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু সারা জিনিস একেবারে এইদিক ওদিক হয়ে যায়। সেটা আমার মতো হয়তো প্রত্যেকটা মেয়েরই হয়, কারণ আমরা হয়তো এই কেবল গুছিয়ে রাখলাম, দুদিন পরে আবার ঠিক ওরকম অগোছালো হয়ে যাবে। আর অগোছালো জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না। তো সে কারণে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে ভালো লাগে বলে আমি প্রত্যেক দিনই গোছাই। কী করব? তো এই দুদিন হয়তো পারিনি, কারণ শরীরটা খারাপ ছিল। বাট আবার সুস্থ হয়ে পড়েছি, আবার চলো লেগে পড়েছি কাজে। তো যাই হোক, আর কাজ করলে কিন্তু মন ভালো থাকে। যারা শুয়ে শুয়ে থাকে তাদেরকে বলবো কাজ করো, দেখবে টাইমও কেটে যাবে আর তোমার মনটাও ভালো থাকবে। আর তারপরে একটা কথা বলি যে এই দুদিন একটু প্রবলেম, মেয়েদের যেই প্রবলেমটা হয় সেটা চলছিল, তো সেই জন্য আমি পুজোও করতে পারছিলাম না। বাট আজকে আমার শরীরটা ঠিক হয়ে গেছে, তো আজকে আমি পুজো করব, সব কিছুই শেয়ার করব। তো চলো দেখো। তারপরে আমি এই ওয়ারড্রবের আয়নাটাকে মুছে নিচ্ছিলাম, কারণ এটার মধ্যে মানে আর কি ধুলো টুলো পড়ে, তো সেই কারণে দেখতে ঝাপসা লাগে। আর ২ দিন ৩ দিন সপ্তাহে যদি একটু ক্লিন করা যায় তাহলে হয়তো একটু পরিষ্কার থাকে সেই জিনিসগুলা, দেখতেও কিন্তু ভালো লাগে, তাই না? তো যাই হোক, আমার মতো যদি তোমরাও এরকমটা ভাবো তাহলে কিন্তু অবশ্যই একই কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে? আমি তো এরকম, আমার মতো কি তোমরা? আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি পৃথিবীতে এরকম, নাকি আমার মতো অন্য কেউ রয়েছে যে একটু খুঁতখুঁতে। আমি ভীষণই খুঁতখুঁতে গাইস। আমার একটা কাজ আমি যদি মনে করি যে আমার শরীরটা খারাপ, অন্য কাউকে দিয়ে করাবো, বাট আমি সেটা স্যাটিসফাই হব না, বিশ্বাস করো গাইস। কারণ সেই কাজটা করবে আমার পছন্দ হবে না। তো নিজের কাজ নিজে করাটাই বেটার, তাই না? আর কাউকে যারা নিজে থেকে করতে ভালোবাসে না, তো তাদের মানে কেউ করে দিলেও না সেটা পছন্দ হবে না, তাই না? তো আমাকে হয়তো অনেকেই বলে যে শরীর খারাপে, যে তোমার শরীরটা খারাপ লাগছে আমি করে দিচ্ছি। বাট আমার সেটা পছন্দ না, কারণ নিজের কাজ আমি নিজে করতেই ছোটোর থেকে ভালোবাসি। তো তারপর আমি স্নান করে নিচ্ছিলাম, স্নান করে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু আজকে আমি গোপালকে এনেছি, কারণ এতদিন মার কাছেই ছিল ওপরে। তো তারপরে আমি ওকে নিয়ে আসলাম, যেহেতু অনেকদিন ওকে দেখা হয় না, মনটাও ভালো লাগছিল না। আর তারপরে যেহেতু আমার শরীরটা ঠিক হয়ে গেছে, তো সে কারণে তো আমি ওকে পুজো করতেই পারি এখন, তাই না? আর সবশেষে আমি পুজো-টুজো করে দিচ্ছিলাম। করার পরে এবার তো আমার খুব খিদে পেয়ে যাচ্ছে গাইস। কারণ শীতকালে, আর শীতকাল বলে না, আমার ম্যাক্সিমাম দিনই মানে স্নান করার পরে খিদে পেয়ে যায়। এটা কি সবার হয়? আমার তো মনে হয় সব্বারই হয় এরকম আমার মতো। স্নান করলাম, খিদে পেয়ে গেল, তাই না? আর স্নান করার আগে পর্যন্ত তাও ঠিক আছে, বাট স্নান করলে ভাত আমার লাগবেই। তো আজকের মেনুতে যদিও ভাত নেই, তবুও তোমাদের সাথে পুরো ব্লগটা আমি শেয়ার করব। তো চলো। আর একা যেহেতু ক্যামেরা করছি, একবার ক্যামেরাটা দেখছি যে চলছে কি না। কারণ যেহেতু বলেছি পুরো ভ্লগটা শেয়ার করব, তো সে কারণে ভাবছিলাম যে ক্যামেরাটা চলছে নাকি অফ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে আমি আমার কাজ করে যাচ্ছি। ক্যামেরা চলছে চলুক, বাট আমার কাজ তো আমাকে কমপ্লিট করতে হবে না? তো একদিকে আমি আমার কাজটা কমপ্লিট করছি আর একদিকে ক্যামেরাটা চলছে। তো তারপরে পুজো-টুজো করে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। দিয়ে ধূপকাঠি আর প্রদীপটা জ্বালিয়ে একটু শঙ্খটা বাজিয়ে দেন ঠাকুরকে প্রণাম করে আমি কিন্তু খাবো গাইস। আমার ভীষণ খিদে পেয়ে গেছে আর সকাল থেকে এখনও আমি কিচ্ছু খাইনি। বেশিরভাগ সকালে আমি কিছু খাই না, কারণ সকালটায় আমার খেতে সেরকমভাবে ভালো লাগে না। আমার মতো কি তোমরাও কি এরকম আছো নাকি গো? যে সকালবেলা ব্রাশ করার পরে কিছু খেতে ইচ্ছা করে না, বাট কোনো কোনো দিন জোর জবরদস্তি খেতে হয়। আর আজকে আমি কিছু খাইনি, তো সে কারণে অনেকটাই কাজবাজ করছিলাম। তো খিদে পেয়ে গেছে। আর কাজ করলে কিন্তু খিদে পাবেই। তুমি যদি কাজ না করো তাহলে হয়তো তোমার খিদে না পেতে পারে, বাট কাজ করলে তোমার খিদে পাবে, তাই না? আর কাজ করলে মনটাও ভালো থাকে। এটা সত্যি কথা। এটা আমি বিশ্বাস করি।
তো তারপর আমি ঠাকুরকে খাবার দিয়ে দিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ শঙ্খটা বাজিয়ে ধুয়ে নিলাম। যেগুলো আমরা করে থাকি আর কি, মানে রোজকার লাইফে, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম। দেন শঙ্খটা বাজাচ্ছিলাম, যদিও আমি এটা আর কি মানে ভয়েসে পুরোটা শোনাতে পারলাম না, বাট কিন্তু আমি শঙ্খ খুব ভালোই বাজাই গাইজ, ঠিক আছে? আর একদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করা হবে, বাট তার জন্য একটু ওয়েট করো, কারণ যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমি রিং লাইটে রেখেই, মানে রিং লাইটের স্ট্যান্ডে ফোনটা রেখেই কিন্তু আমি ভিডিওটা করেছি। তো যেরকম হয়েছে প্লিজ এভাবেই একটু তোমরা আমার পাশে থেকো আর সাপোর্ট করো, আমি আরও ভালো করার চেষ্টা করব ভিডিওর কোয়ালিটি। তো যাই হোক, আমার যতটুকুনি আমি পারবো আমার দিক থেকে, আমি প্রথম দিন থেকে বলে এসেছি আমি আমার বেস্টটুকুনিই দেবো। তো সেটুকুনি দেওয়ারই চেষ্টা করছি তোমাদেরকে। আর অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে, যাই হোক, তো তাও আমি তোমাদের সাথে এটা শেয়ার করব পুরোটাই, ঠিক আছে? তো তারপর আমি পুজোটা দিয়ে নিচ্ছিলাম, দেওয়ার পরে এবার আমি কি করব গাইস, এবার একটু ঠাকুরকে প্রণাম করে নেব। আর ঠাকুরকে প্রণাম করার সময় আমি প্রত্যেকদিন এটাই বলি যে ঠাকুর সব্বাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, আর আমার যদি তোমাকে পুজো দিতে গিয়ে বা ভোগ দিতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় আমাকে প্লিজ ক্ষমা করে দিও। তো এটাই আমি ভগবানকে প্রত্যেকদিন বলি। যাই হোক, আর সব্বাইকে ভগবান ভালো রাখুক এটাই চাই। আর তারপরে যেহেতু শীতকাল, তো শীতকালে তো একটু স্কিন কেয়ার করতে হবে, নাহলে তো গা হাত পা ভীষণই টান ধরে। তো আমি স্কিন কেয়ার করছিলাম আর একটু মুখে ক্রিম মাখছিলাম, সেটা তোমাদের সাথে মজা করছিলাম। যাই হোক, তো তারপরে আরেকটা কথা বলি যে ভাই চলে আসবে চশমাটা নিয়ে, দেখতে থাকো গাইস। আর এই চশমাটা পরে কি আমাকে ভালো লাগছিল? তারপর পুরো রুমটা সাজিয়েছিলাম, তো সেটাই একটা ভিডিও করে দিলাম যে কেমন আমি সাজিয়েছি সেটাই। আর এখন আমি খাবো। আজকের মেনুতে ছিল বিরিয়ানি, তো বিরিয়ানিটা খাওয়ার পর একটু মিষ্টি দই খেয়ে নিচ্ছিলাম। তো এটাই খেলাম আজকে আমি দুপুরে। তো যাই হোক, আজকের ভিডিওটা যতটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো।